ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেয় ভারত। ৩১ বছর পর ডম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে ভারত থেকে বিপুল পরিমাণ পানি বাংলাদেশে প্রবাহিত হয়, যা ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় তীব্র বন্যার সৃষ্টি করে। সর্বশেষ গত ১৯৯৩ সালে এ বাঁধ খুলে দেওয়া হয়েছিল, যা বাংলাদেশে ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল। ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। এছাড়াও কুমিল্লা ও নোয়াখালীতে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ির শতাধিক গ্রামও পানির নিচে তলিয়ে গেছে। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়াকে একটি পরিকল্পিত দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, এই পদক্ষেপ বাংলাদেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করেছে। আসিফ মাহমুদ ভারতীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আশা করেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও ত্রাণ সংস্থাগুলো জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। জনগণের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে উপজেলা ও জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।